পানীয় জলের অভাবে থুকছে গোটা গ্রামের মানুষ। যুগের পর যুগ পেরিয়ে গেলেও সেই গ্রামের মানুষ বঞ্চিত সরকারি পরিশ্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা থেকে। ত্রিপুরা প্যাচারতল ব্লকের অধীন মধ্য করৈছড়া গ্রামের বাসিন্দাদের এই দুর্ভোগ প্রশ্নের মুখে সরকারি জল জীবন মিশন প্রকল্পের সুফল। ঊনকোটি জেলার প্যাচারতল ব্লকের অধীন মধ্য করৈছড়া গ্রামের বাসিন্দাদের কথা। ওই গ্রামে প্রায় 2 শতাধিক মানুষের বসবাস। গ্রামের বাসিন্দা বিপ্লব সরকার জানিয়েছেন, যুগের পর যুগ ধরেই পানীয় জলের এই সমস্যায় দিন কাটাতে হচ্ছে তাদেরকে। সরকারিভাবে আজও নেই এলাকায় পানীয় জলের কোনো ধরনের স্থায়ী ব্যবস্থা। তিনি জানান, পানীয় জল দপ্তর থেকে 15 দিনে একবার গাড়ি করে গ্রামের জল পৌঁছানো হলেও তা অপর্যাপ্ত। বাধ্য হয়ে নিজেরাই গ্রামে খনন করেন কাঁচা কুয়ো এবং সেটার জলে ফুটিয়ে পান করে পানীয় জলের চাহিদা মেটে তাদের। এখানে হইল জায়গাটার নাম হইল মধ্য করিছড়া। আমরা এখানে তো 40-50 বছর ধরে আমরা জলের অসুবিধা দরকার পড়লে আমরা জল পাই না। এর মধ্যে ইদানিং সাপাইয়ের ফয়ে নিয়েছে, এটা তো কোন সময় দিব এটা কোনো শিউন নাই। ওখানে আমরা ওইটাই তোমার একটা সরার পার একটা গর্ত করছি কুইরা, এটার থেকে আমরা জল আইনা কোনো রকমে খাইয়া আমরা করি। তো এটা একটা রিঙ্কল দিছে, ও বাক্কা দূরে এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়া এখান থেকে গিয়া আনতে লাগে আমরা জল আইনার পরে করতে লাগে। একটা অনুষ্ঠান হইলে তোমার কোনো জলের সুবিধা হয় না, ওইখান থেকে আইনা দিতে লাগে, আনাইলে জল আমরা কিনে আনতে লাগে। ওইটি আর কি আমরা সমস্যা, মানে জলের লাগিয়ে তো আমরা সমস্যা। মানে জল না থাকলে তো তোমার কোনো কিছু করা যায় না। সরকারিভাবে গাড়ি দিয়ে আইনা দেওয়া হয় লিখে দিব, এক সপ্তাহ আইনা দিয়া গেলে আবার 15 দিন লাগে আরেকবার আনতে। যখন লাগে তখন তো আমরা ওই সরার পার একটা গর্ত করছি, গর্ত কইরা এই গর্ত থেকে আমরা জল আইনা খাই কোনো রকম। ওখানে তো আমরা একটা জলের সুবিধা লাগে, খালি একমাত্র জলের সুবিধা লাগে আর কি। ওখানে আমরা যদি একটা মাট্টু বা রিঙ্কল হইতো আমরা ইয়ের ভিতরে হইলে তো আমরা একটা সুবিধা হইলো। কৃষিখাতে লাগি তো সমস্যা, এটা হয়তো ওখানে কৃষি লাগি তো আমরা জলে লাগি তো কৃষিকাজও করতাম পারি না। ওখানে ওই যে আছে তোমার মেশিন আছে, মেশিন কয় আর কি, আমরা কয় জলের মেশিন দমকল, এই দমকল দিয়া আমরা কৃষিকাজ করতে হলে দমকল দিয়া আমরা ক্ষেত বুড়া দিতে লাগে, জল উড়াইতে লাগে। উড়াইয়ার পরে আমরা কৃষিকাজ ফসলের মধ্যে করি, জল টল দিই। আর নাহলে তো তোমার ওই সাপ্লাই যদি থাকে তাহলে তো আমরা কৃষিকাজ করতে কোনো অসুবিধা থাকে না, জল কন্টিনিউ আমরা জল দিতাম পারি, কোনো অসুবিধা হয় না।